সবসময় প্রত্যেকটা মানুষ এই পর্যন্ত কত মানুষ আমাকে ফোন দিয়ে বলছে হাসি মুখে কথা বললেন। আমরাও দেখেছি হসপিটালে অসুস্থ অবস্থায় বিছানায় কথা বলতে পারতেছে না, ওই সময় যদি কেউ জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন, ওই মুখে ওই অবস্থায় হাসি দিয়ে বলে ভালো আছি। আপনারা যারা আজকে আমাদের কাছ থেকে চিরজীবনের জন্য বিদায় হয়ে গেছে, আমি আপনাদের কাছে আকুলতা করবো, আমার আব্বাজানকে আপনারা সকলে যেভাবে ভালোবেসেছেন, আমি চাই আপনারা আমার আব্বাজানের কোনো কথার কারণে আচরণের কারণে যদি কষ্ট হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবে। আব্বাজান গত রবিউল আউয়াল মাহফিলে বাড়িতে এসেছিলেন, এর মাঝখানে আর আসে নাই। ওই মাহফিলে সকলের কাছ থেকে বিদায় নিয়েছে, কান্না করে বলেছেন আমার আচরণে ব্যবহারে যদি কারো কোনো কষ্ট হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবে। আমি আমার আব্বাজানের পক্ষ থেকে আপনাদের কাছে বলি, এবং আমার এই গ্রামবাসী কামাল্লা গ্রামের অনেক মানুষ ছোট থেকে আপনাকে চিনেন, বড় হয়েছে এই সমাজে, যদি কথায় কাজে আচরণে কারো কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আমার আব্বাজান আমরা ছোট সময় থেকে যা দেখেছি ওনার আচরণ ব্যবহার অত্যন্ত ভালো ছিল, আমরা চাই আল্লাহ যেন তাকে ভালো বলেন। সকলে বলেন আমিন। আরে করবো আমরা ওনাকে আল্লাহ বলেই জেনেছি, আল্লাহ যেন তাকে মাকবুলের দরজা আল্লাহ পাক যেন আমার আপনাকে মাকবুলের দরজার ওলি হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন। ওদের তো ছিলেনই, ওনার আচরণে ব্যবহার বুঝেই যায় আল্লাহ বলি ছিলেন। আল্লাহ পাক যেন আমার আব্বাজানকে কবুল করেন। বিশেষ করে আমার ছোট ভাই এবং আমার 4 বোন এবং ভগ্নিপতি এখানে আছে, এবং আমার এলাকাবাসীরা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন, দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে অনেকেই উপস্থিত হয়েছেন। আল্লাহ যেন প্রত্যেককে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন।